দুই নম্বরে বলা হচ্ছে আমরা ইউনূস আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামের কথা শুনেছি। ইউনূস আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার উম্মতদেরকে, তার কওমদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিল, কলেমার দাওয়াত দিচ্ছে, বারবার দিচ্ছিল, কিন্তু তারা গ্রহণ করতেছিল না। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালামের বিরোধিতা আরম্ভ করে দিল। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম তখন কি করেছিল? ইউনূস আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে ডেকে বলল যে তোমরা যদি এক আল্লাহর বিধান না মেনে নাও তাহলে কিন্তু আল্লাহ তাআলার গজব তোমাদের উপরে আসবে, আল্লাহর আযাব আসবে। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালামের অনুসারী উম্মতরা কোনো কর্মে এই কথা শুনতে রাজি না। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ তাআলা আযাব দিবেন বলে, আমি কিন্তু সংক্ষিপ্ত হয়ে বলে যাচ্ছে, আল্লাহ তাআলা আযাব দিবেন বলে আকাশে অনেক মেঘ, প্রচুর মেঘ জমা হয়েছে, বৃষ্টি, ঝড় বৃষ্টি আরম্ভ হবে। এই অবস্থা যখন হলো, আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলল, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের উপরে আযাব দিবে, তোমরা তোমরা ইসলামের দিকে এসো। তারা কোনো কর্মেই ইসলামের দিকে আসলো না, আর ইউনূস আলাইহিস সালামের বিরোধিতা করা আরম্ভ করেছে। ইউনূস আলাইহিস সালাম তখন মনে করলো যে আমি যদি এখানে অবস্থান করি, আমরা যদি এখানে থাকি, তাহলে তো আমিও আযাবে গ্রেফতার হয়ে যাব। ইউনূস সালাম কি মনে করলো যে আমিও তো আল্লাহর আযাবে গ্রেফতার হব, এই জন্য কি করি, আমি এই জাতি তো কথা শুনলো না, এরা এখানে থাক, আমি চলে যাই, এখান থেকে আমি অন্য দেশে চলে যাব। এই মনে করে যখন ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, নদীর ঘাটে চলে গেলেন, জাহাজে উঠবেন, উঠে চলে যাচ্ছে। এখন ইউনূস আলাইহিস সালাম খবর পেল যে কোনো ঝড় বৃষ্টি হয় নাই। এখন যদি উনি ফিরে আসার পরে কমরা বলবে কি, তুমি যে আমাদের ভয় দেখালে, যে এই বলে আরো অপমানিত করবে না, এই জন্য উনি ফিরেও আর আসতে পারতেছে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে না জানিয়ে, আল্লাহ তাআলার কাছে পারমিশন না নিয়ে যখন ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছিল, এইবার যখন নৌকায় উঠলো, জাহাজে উঠলো ইউনূস আলাইহিস সালাম, তখন ওই দরিয়ার মাঝখানে চলে গেছে। এইবারে জাহাজ বন্ধ হয়ে গেছে, আর চলে না। কি হয়, জাহাজ আর চলতেছে না। এবার কি হলো, কোনো ইঞ্জিনের ডিস্টার্ব কিছু খুঁজে পায় না, নদীর মাঝখানে ওখানে বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, তখন সবাই মিলে মনে করলো আমাদের ভিতরে কোনো ব্যক্তি, হয়তো কোনো রকম অসুবিধার ব্যক্তি আছে, যার কারণে আমাদের জাহাজ যাচ্ছে না। এখন কি করা যাবে, কোন ব্যক্তি? তখনকার সময় ভালো আর মন্দ হতো লটারির কারণে, লটারি দিয়ে ভালো আর মন্দ, লটারি, আপনি ভালো আমি মন্দ, এখানে মনে করেন 10 জন লোক রয়েছে, এর ভিতরে ভালো আর মন্দকে লটারির মাধ্যমে এগুলো হতো। আমার ভাই, আমার বন্ধুগণ, তখন লটারি সিস্টেম করা হলো, যার নাম কে ওঠে, দেখা যায় যে না প্রথম নাম উঠে গেছে ইউনূস আলাইহিস সালাম, নাম উঠে গেছে। আমার বন্ধুগণ সবাই মনে করলো যে ইউনূস আলাইহিস সালাম তাহলে হয়তো দোষী হয়ে গেছে, তাকে নদীতে ফেলাই দেওয়া লাগবে। আমার বন্ধু কথা, এইটা নদীতে এইগুলো, এই যে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে যে এইগুলো হলো কিসের জন্য, যে একমাত্র আল্লাহ তাআলার যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, তিনি আল্লাহকে না জানিয়ে, আল্লাহর কাছে না সাহায্য নিয়ে তিনি নিজের মতো নিজে চলে যাচ্ছিল। তাহলে আমরা আল্লাহর গোলাম, আমরা কে? আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা কি না? তাহলে ভালো মন্দ আমরা কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে চাইবো। কিন্তু আমরা কি আল্লাহর কাছে সাহায্য চাই না। মসজিদে যতক্ষণ আসি ততক্ষণ এই আল্লাহর কথা শুনি, নামাজটুকুন পড়ে ফরজ নামাজটুকুন হয়ে গেলে তারপরে মনে হয় যে আল্লাহ ওনাদের পরে এক্ষুনি জিবরাইল দিয়ে ওহী নাজিল করেছে যে তোমাদের আর নামাজের দরকার নেই, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এরা আছে না, ডিজিটাল মুসল্লি আছে না নাই? এরকম ডিজিটাল মুসল্লি মসজিদে নেই মনে হয়। কি আপনাদের আর কোন নামাজ দরকার নেই? আমার ভাইরা, আমরা এই যদি খালি ফজর পড়তে আসলাম, আপনাদের আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণ, যখন জুমার আযান হয়ে যাবে তৎক্ষণাৎ তোমাদের মসজিদে আসতে হবে। কি কোনো কাম কিছু করা যাবে না। এই কথাটা কার? আল্লাহর কথা শুনে আমরা বলেন আযান হওয়ার সাথে সাথে মসজিদে কয়জন আসতে পেরেছে বলেন? অনেকে তো মনে হয় বাড়িতে বসেছিলেন, বসে থাকার পরে এখন যাচ্ছি, হবে না হুজুর এখন বইয়ের পড়ায় শেষ করবে, 15 শেষ করবে, 5 মিনিট আগে যাবানে আর ফজর পড়ে চলে আসবো না, এরকম করে না?
আছে কিনা? তার আল্লাহর ফরজ হুকুম, আল্লাহর হুকুম মানা কি ফরজ না? আল্লাহ বলছেন নামাজ, আজান ডাকা হলো, মুয়াজ্জিন ডাকলো, তুমি তাড়াতাড়ি নামাজ দিয়ে চলে আসো। আর আপনারা আমরা বসে বাড়িতে গল্প করতেছি, নাইলে ছেলের সাথে গন্ডগোল করতেছি, না বোর সাথে গন্ডগোল করতেছি, আছে না নাই? এক শ্রেণীর লোক রয়েছে যে বোর পিছনে সবসময় লেগে থাকে, এরকম এক শ্রেণীর লোক আছে না? আমার ভাই, আমার বন্ধুগণ, ইউনুস আলাইহিস সালাম তখন তাকে দরিয়ায় ফেলে দেওয়া হলো। ওই দরিয়ায় ফেলার সঙ্গে সঙ্গে মাছ তাকে গিলি ফেললো। আমার বন্ধুগান, ওই মাছ যখন গিলি ফেললো তখন ইউনুস আলাইহিস সালামের একটু হুশ এসে গেছে, আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আমি কিন্তু আজকের মাছের পেটে আসছি। ওই মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো, আল্লাহ তাআলা আমি আমার নাফসের উপরে, আমার উপরে জুলুম করেছি, আপনি একে মাফ করে দিয়ে দেন। যখন আল্লাহ তাআলার কাছে এই বলে মাফ চাইলেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দিলেন। আমার বন্ধুগণ, মাছ আর ইউনুস আলাইহিস সালামকে পেটে রাখতে পারলো না। মাছ তখন করেছিল ইউনুস আলাইহিস সালামকে তাকে উপরে উঠাই দিয়েছিল, উগড়াই দিয়েছিল। এটা হয়েছিল এই আশুরার 10 তারিখে। আমার বন্ধুগণ, আরও যে ঘটনাগুলো ঘটেছিল, ইয়াকুব আলাইহিস সালাম যে তিনি চকিত জ্যোতি ফিরে পেয়েছিলেন, তারপরে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, যে ঘটনাগুলো ঘটেছিল, এইটার 10 জন পয়গম্বরদের আপনার সম্মান প্রদান করেছিলেন। আমার বন্ধু আরো অনেক কথা ছিল যেগুলো মুহররম সম্পর্কে। তাহলে আজকের আমরা জুমা থেকে শিক্ষা নেব এতটুকু যে মুহররমের, আমরা এটা আগে শুনলাম না হাদিসটা, যে রোজা রাখবো 10ই মুহররম। কয়টা রোজা রাখবো? 2টা। তার কারণ এখানে হাদিসে শুনলাম যে ইহুদিরা রেখেছিল 1টা। তাহলে আমরা রাখবো 10-এর